আজকে আপনাদের সাথে আমাদের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী শেয়ার করতে যাচ্ছি। আমি যদি সেদিন ওই ডিসিশন না নিতাম তাহলে আমার বিড়ালের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজকাল যে মানুষ কিছু হলেই ভেটের কাছে যায় আর ভেট যে কি পরিমাণ ক্ষতি করতে পারে একটা বিড়ালের সেটা আমাদের সাথে না হলে আমরা জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুরার জন্য নতুন একটি ভ্লগ দেখার জন্য। কয়েক মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এলিয়েল একটু অসুস্থ। তো এলিয়েল কি অসুস্থ হয়েছিল এখন সেটা বলি। এলিয়েলের ওর ঠিকমতো হিসু হচ্ছিল না। ও সব জায়গায় গিয়ে বসতেছিল বাট ২-৩ ফোঁটা অল্প করে হিসু হচ্ছিল। তো এটা দেখে আসলে ভয় পাওয়ারই কথা। তো অনেকদিন কয়েকদিন যাবত আমি খেয়াল করে দেখলাম যে ও ওভাবে করে হিসু করছে না ঠিকমতো। তো তখন তো এটা আমার আসলে ভয় লাগারই কথা। তো আমাদের বিল্ডিং এ ভেট ছিল। তো ওই সময় তার ছেলের বিয়ে ছিল। তো সে এগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিল। তাই উনাকে আসলে দেখাতে পারিনি ওই সময়। তো ভাবলাম যে এখন তো অনলাইনে অনেক ভেট দেখানো যায়। অনেক ভালো ভেটই তো আছে। তাহলে একটা ভেট দেখাই। যে ভেট কি বলে আগে শুনি। তারপর অনেককেই জিজ্ঞেস করলাম। অনেকে অনেক ভেট সাজেস্ট করলো। তারপর একটা ভেটকে দেখালাম আমরা। দেখলাম যে তার অনেক ফলোয়ার-টলোয়ার। তো ভালোই দেখলাম যে সে নাকি অনেক ভালো চিকিৎসা-টিকিৎসা দেয়। তো যাই হোক তাকে আমরা দেখালাম। তো তাকে যখন আমরা বললাম যে আমার বিড়ালের এই সমস্যা, তার ঠিকমতো আসলে হিসু হচ্ছে না। শুধুমাত্র হিসু, হাগও কিন্তু ঠিকমতো হচ্ছিল। তো তখন সে আমাকে কি বলল, তার অ্যালিয়েলের নাকি কিডনিতে পাথর জমে গেছে। সেজন্য নাকি ওর হিসু হচ্ছে না। এখন এই পাথরের জন্য নাকি তার অপারেশন করতে হবে। তারপর প্রতিদিন তাকে ক্যাথেড্রাল দিতে হবে। ক্যাথেড্রাল দিয়ে তার হিসু বের করতে হবে। ওর পেটে নাকি অনেক হিসু জমে গেছে, পেটটা ফুলে গেছে। আসলে এরকম কিছুই ছিল না। তো এইজন্য নাকি এখন তাকে প্রতিদিন ক্যাথেড্রাল দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপর সে এক গাদা ওষুধ আমাদেরকে লিখে দিল প্রেসক্রিপশনে। তো কিছু দেখে আমার কেন জানি না মন মানছিল না যে না, এলিয়েলের এত সিরিয়াস তো সমস্যা হতে পারে না। একটা অপারেশন করা মানে বুঝেন, এটা বিড়ালের প্রাণও যেতে পারে। আর আমি তো ভেটদেরকে বিশ্বাসই করি না বলতে গেলে। যেহেতু আমার একটা বিড়াল আমি ভেটের জন্য হারাইছি। তো সেই জন্য আমি ভেটদেরকে তো বিশ্বাসই করি না। তো তারপর আমার মন কেন জানি মানছিল না। তারপর সেই ভেট এত ওষুধ লিখে দিয়েছে, অতগুলো ওষুধ যদি আমার বিড়ালকে আমি খাওয়াই, এমনিতেই তো ও একটু দুর্বল। তো এগুলো খেলে ও আর মনে হয় নিঃশ্বাসই নিতে পারত না। তারপর আমি যেটা করি যে আমার ভেটের কথা তো একদমই ভালো লাগে না। যখন বলছে যে না, ওর অপারেশন করতে হবে, এবার প্রতিদিন ৭ দিন নাকি একটানা ওকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে এবং ক্যাথেড্রাল দিয়ে ওর হিসু বের করতে হবে। তো এগুলো শুনে আমার কাছে একদমই ভালো লাগেনি। কারণ একটা বিড়ালের পক্ষে এত ধকল সহ্য করা কখনোই সম্ভব না। ওর তো সিরিয়াস কোনো কিছু ছিল না। একটু হিসুর সমস্যা ছিল। তো আমি ওনাকে বললাম যে ঘরোয়াভাবে কোনো পদ্ধতি অবলম্বন করে কিছু করা যায় কিনা। বলতেছে না, ওর একদম কিডনিতে মাস্ট পাথর হয়েছে। ওনার কোনো এক্স-রে করা নেই, টেস্ট করা নেই, কিছু করা নেই। উনি একদম অনলাইনে আমাদের কথা শুনেই বলে ফেলল। তো যাই হোক আমি ওই ভেটের কথা আর শুনিনি। তো আমি ঘরোয়াভাবেই কিছু ট্রিটমেন্ট দেয়া শুরু করি। লিকুইড যে ক্যাট ফুড আছে ওগুলো খাওয়াই। তারপরে মাছ মিষ্টি কুমড়ার সাথে সিদ্ধ করে খাওয়াই। সবজি-টবজি খাওয়ানোর চেষ্টা করি। তারপরে চিকেন স্যুপ খাওয়ানোর চেষ্টা করি। তারপর টক দই, তারপরে স্যালাইন পানি এগুলো খাওয়ানোর একটু চেষ্টা করি। তো এগুলো তো খেতে চায় না। তারপরেও একটু খাওয়ানোর চেষ্টা করি আরকি। তারপরে যখন আমাদের বিল্ডিং এ যে ভেট ছিল উনি ফ্রি হয়, তারপর উনাকে আমি যখন জিজ্ঞেস করি যে আমার বিড়ালের এরকম একটু হিসুতে সমস্যা হচ্ছে, ও ঠিকমতো হিসু করতেছে না। এরকম কি ১ ফোঁটা, ২ ফোঁটা, ৩ ফোঁটা এরকম করে। আবার মাঝে মধ্যে না একটু করে করতেও বেশি। তো আমি যেগুলো ট্রিটমেন্ট করছিলাম আরকি, তো আমাকে ওই ডাক্তার ওইভাবেই করাতে বলল। আর উনি বলল যদি বেশি সিরিয়াস হয় তাহলে অ্যান্টিবায়োটিক দিতে। সে কিন্তু একবারও বলল না যে ওর পেটে কিডনি হয়েছে বা পাথর হয়েছে বা ওর এই সমস্যা, সে কিচ্ছু বলল না এগুলো। সে আমাকে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করে দেখতে বলল যে ১ সপ্তাহ করে দেখো কি হয়, তারপর আমরা যদি না হয় তারপর আমরা ওষুধের ব্যবস্থা। তো আমি ঘরোয়াভাবে ওইভাবে আসলে ট্রিটমেন্ট করলাম। আমি যেগুলো ট্রিটমেন্ট করতাম ওগুলো আমাকে ডাক্তার বলেছিল। তো এলিলের একটা ভালো দিক ছিল, সে টক দই খেতে পছন্দ করত। তো আমি ঘরেই টক দই বানাতাম, সেগুলো ওকে দিতাম। ও ওগুলো খেয়ে নিত। তো টক দই, তারপর লিকুইড ক্যাট ফুড, তারপর মাছ, মাংস। তো এগুলোও খেলো। এগুলো খাওয়ার পরে আল্লাহর রহমতে ও ১০-১৫ দিন পরে ওর ১০-১৫ দিন আর ৭ দিন পরে ওর হিসুটা আবার স্বাভাবিক হয়ে যায়। ওর আসলে মেইনলি এরকম সমস্যাটার কারণ ছিল, ও শীতকাল ছিল তখন। ও পানি খেত না শীতকালে বেশি। তো কাজে ব্যস্ত থাকতাম, ওদের খাবার-টাবার তো দেয়া থাকে, ওরা তো খায়ই। দেখতাম যে ও বাথরুমে গিয়ে পানি খাচ্ছে বা ওদের পটে তো পানি কমে যাচ্ছে, ভাবতাম যে ও খায়। কিন্তু ও পানি কম খেত। যার কারণে এর এই সমস্যাটা হয়েছে। ওর কৃমি হয়েছিল, এটাও একটা সমস্যা। তো কৃমির যখন ওষুধ আনলাম, ওষুধ এনেছি খাওয়াবো, তারপর দেখি ওর কৃমি ভালো হয়ে গেছে। এইজন্য আমি আর ওকে কৃমির ওষুধ খাওয়াই না। তো আলহামদুলিল্লাহ এরকম করেই আসলে ও ভালো হয়ে যায়। তো আমার কথা ওই যে ভেটটা, সে যে এত কিছু বলল যে ওর নাকি কিডনিতে পাথর হয়েছে, ওর অপারেশন করতে হবে, ওকে ক্যাথেড্রাল দিয়ে হিসু বের করতে হবে, ওকে প্রতিদিন অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো এই যে ওই ডাক্তারটা বলল, তো আমি যদি এখানে আমার মনের কথা না শুনে ওই ভেটের কথা শুনে এই জিনিসগুলো করতাম, তাহলে আপনারা চিন্তা করেন আমার বিড়ালটার আজকে কি অবস্থা হতো। ও বেঁচে থাকতো কিনা আল্লাহ মাহবুদ ভালো জানে। তো আমি এই যে ভেটের কথা না শুনে আমার নিজের উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি ঘরোয়া ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে সুস্থ করিয়ে দেয়। তো যদি আমি চিন্তা করি যে যদি আমি ওই ভেটের কথা শুনতাম তাহলে আজকে আমার বাচ্চাটার কি অবস্থা হতো।
অ্যারিয়েল এমনিতেই একটু দুর্বল প্রকৃতির, একটু খেলাধুলা করে, একটু দুর্বল, ও একটু খাওয়া-দাওয়া কম করে। তার মধ্যে যদি ওকে প্রতিদিন অ্যান্টিবায়োটিক দেয়া হতো তাহলে কি হতো? একটা মানুষই তো প্রতিদিন অ্যান্টিবায়োটিক নিতে পারে না। আমাদের যখন জ্বর হয় আমরা অ্যান্টিবায়োটিক খাই, আমাদেরই কি অবস্থা হয়ে যায়। তাহলে ওই বিড়ালটাকে যদি প্রতিদিন ৭ দিনে ৭ টা অ্যান্টিবায়োটিক দেয়া হয়, ওর কি অবস্থা হতো? অপারেশনের কথা তো নয় বাদই দিলাম। তো যাই হোক আল্লাহ বাঁচাইছে, আমি কারো কথা শুনিনি। ভেটরা আজকাল মানে টাকা কামানোর জন্য এরা এটা চিন্তা করে না যে তারা যে ট্রিটমেন্টটা দিচ্ছে এটাতে একটা পশু পাখির কতটা ক্ষতিও হয়ে যেতে পারে। আমার ভেটদেরকে একদমই বিশ্বাস হয় না। এত ব্যাঙের ছাতার মতো মানে ভেট হয়েছে যে কাকে বিশ্বাস করবো আর কার দ্বারা ট্রিটমেন্ট করব এটাই আসলে এখন বোঝা মুশকিল হয়ে গিয়েছে। যাই হোক আল্লাহ তাআলা ওদেরকে ভালো রাখছে, ভবিষ্যতেও যেন রাখে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।